খালা, ওর লগে আমি আর সংসার করুম না, ওর আমি তালাক দিয়ে দেব। তোমার কাছে কি কোনো ভালো উকিলের নাম্বার আছে? তোর জামাই তুই তালাক দিয়ে দিবি? হ্যাঁ। ওই যে উত্তরপাড়ার রিয়া আছে না, ওর কাছে যা। কেন আমি রিয়ার কাছে যাবো? কেন? তোমার কাছে চাইলাম একজন ভালো উকিলের নাম্বার, আর তুমি আমাকে রিয়ার কাছে পাঠাইতেছো কেন? রিয়া গত বছর ওর জামাইরে তালাক দিছে, তুই ওর কাছে গেলে সব জানতে পারবে। যা মা, তুই রিয়ার কাছে যা। আচ্ছা খালা, তাহলে আমি রিয়ার কাছে যাই। কি রে রিয়া? কি রে তুই কোথা থেকে আসলে? হাই হাই, তোর কি অবস্থা? গালের মধ্যে এসব কি হয়েছে তোর? কিছু না রে, ওই কাম করতে যে খোঁজা লাগছিল, ঠিক হয়ে যাবে। তুই এদিকে কি জন্য, কোনো কামে আইসোস? আইলাম তোর একটু দেখতে, কিন্তু তুই এরকম হয়ে গেছিস কেন? তুই কি সুন্দর একটা মায়া ছিলি, দবদবে সাদা দেখতে, এরকম কালির মতো হয়ে গেছিস কেন? হ, সুন্দর একটা মাইন ছিলাম, রোদের মধ্যে থাকতে থাকতে কেমন হয়ে গেছি। সব কাম করতে হয় তো, এই জন্য এরকম হয়ে গেছি। তুই কি কইতে আছিলি ক? আইছিলাম তোর কাছ থেকে একটা পরামর্শ নিতে। শুনলাম তোর নাকি তালাক হয়ে গেছে। হ্যাঁ, তুই ঠিকই বলছিস, আমি তালাক দিয়ে দিছি। এর জন্যই তোর কাছে আইছি, আমি না আমার স্বামীরে তালাক দিয়ে দেব। তোর কাছে আইলাম, ভালো একজন উকিলের ঠিকানা দিবার পারস? তুই যারে ডিভোর্স দিছস তার ঠিকানা দিলে হইব। কি কস তুই? তুই ভাইবে চিন্তা কথা কইতেছস? হ্যাঁ। ওই যে তুই কইলি না খুব সুন্দর একজন মায়া ছিলাম? হ্যাঁ, আমি খুব সুন্দর একজন মায়া ছিলাম। আমার বাপের একমাত্র কন্যা ছিলাম আমি, আর ভাইদের কাছে তো আমি ছিলাম রাজকন্যা। ভাইরা কোনো কথা আমার মাটিতে ফেলতে দেয়নি, যা বলতাম তারা তাই এনে দিত। শ্বশুর বাড়িতেও আমি রাজরানীর মতো ছিলাম। ছোটখাটো বিষয় নিয়ে আমি ওর সাথে খুব চিন্তাভাবনা করতাম, ও সব সহ্য করত, তখন কিছু কইত না আমারে। কিন্তু ঝগড়া আমাদের দিন দিন বাড়তেই থাকে। দোষ না করলে আমি ওর দোষ দিতাম, কিছু হইলে চিল্লাচিল্লি করতাম, খুব খুব বেশি বাড়াবাড়ি করতাম। একটা সময় সবাই আমারে কইল, তুই চলে আয়। আমার পরিবারে আমারে কইল, তুই চলে আয়, কোনো সমস্যা হবো না, তুই আমার কাছে রাজরানীর মতো থাকবি, তুই চলে আয়, আমরা থাকতে চিন্তা কি। আমিও জেদের বসে ওর ডিভোর্স দিয়ে দিছি। ডিভোর্স তো আমি দিছি, কিন্তু ও না অনেক অনেক ভালো আছে, আর আমি আমাদের বাড়ির কাজের মেয়ে হয়ে আছি। ঠিক মতো কাম না করলে ভাবি 2 বেলা 2 মুঠ ভাত খাইতেও দেয় না। আর কাজ যদি একটু 19 থেকে 20 হয়, একটু যদি ভুল হয়, তাহলে মাঝে মাঝে গায়েও হাত তুলে। ভাইদের কাছেও উল্টা পাল্টা বিচার দেয়, আর ভাইয়েরাও এখন আমারে কথা শুনাইতে দেয় না। বাপ মার কথা তো বাড়ি দিলাম। শোন, আমি যে ভুলটা করছি, এই ভুলটা তুই করিস না। সবাই তোরে কইব পাশে আছি, সাথে আছি, আমরা থাকতে তোর কোনো সমস্যা হবো না, কিন্তু তোর জীবনের দায়িত্ব কেউ নিব না। তোর জীবন সুন্দর করার দায়িত্ব তোর নিজের। ছোটখাটো ভুল যদি কখনো হয়, তাহলে মাইনা নিস। দুজনে বোঝা পরামর্শ করে সবকিছু ঠিক করে নিস, কিন্তু আমার মতো ভুল করিস না বোন। বাকিটা হয়েছে তোর ইচ্ছা। তুই ডিভোর্স দিবি
নাকি ভুলগুলা শোধ চাই নিয়া তুই এই বাড়িতে রানী হয়ে থাকবি? তাহলে তুই এখন যা, আমার এই কামটি তাড়াতাড়ি শেষ করতে হইব, নাইলে ভাবে এসে অনেক কথা শোনাইব। আর যদি আইসা দেখে তোর সাথে খাড়াই খাড়াই কথা খুঁজতেছি, তাহলে মায়েরও দিতে পারে। তাইলে এখন তুই যা। এই শোনো, কি তুমি তো 2 দিন পর আমাকে তালাক দিবা, তোমার সাথে আমার কি কথা থাকতে পারে? ও আচ্ছা, বুঝতে পেরেছি, তোমার কাছে যাবার ভাড়া নেই, তাই তো? ঠিক আছে, জীবনের শেষবারের মতো তোমাকে আমি টাকা দিচ্ছি। শোনো, টাকাটুকু আমার লাগবে না, আমি কোথাও যাব না। আমি কেন যাব? এটা আমার সংসার, এটা আমার বাড়ি। যেতে যদি হয় অন্য কেউ যাবে, আমি যাব না। তোমাকে ছেড়ে আর এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। তোমার সাথে যা করেছি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিও প্লিজ। বাহ, খুব অল্প করে স্বল্প ব্যয়ে এখন বলতেছো আমাকে ক্ষমা করে দিও। কেন এখন কেন ভুল বুঝতে পারতেছো? মুখটা পেঁচার মতো করে রাখছো কেন? একটু হাসো, একটু ক্ষমা করে দিলাম। চলো বাকিটা ভিতরে কি করবো।